الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه নবীর বাড়ি মক্কাতে মদের বাড়ি বাংলাতে বারে বারে সালাম পাঠাই নবীজির রওজাতে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা পাখির গানে গানে হাওয়ার তানে তানে ওই নামিরি সুর শুনে মন ওই নামিরি সুর শুনে মন হয় যে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উত্তর আরজি কালিকাপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে উত্তর আরজি কালিকাপুর জামে মসজিদের মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত আছেন হযরত উলামায়ে কেরাম। সর্বপ্রথমেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত জীবিত রাখছে। এই জন্য সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যেন আপনি আমি জিকির করলাম, এই জিকিরের লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আপনি আমি যখন আল্লাহ তাআলার জিকির করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, যখনই আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করে দিয়েছি, আরশের সামনে একটি খুঁটি আছে, খুঁটিটা নড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। যখনই কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আরশের সামনে একটি খুঁটি আছে, খুঁটিটা কি করতে থাকে? নড়তে থাকে। আল্লাহ তাআলা বলবেন, ভালো করে বুঝবেন সংক্ষেপ কথা, আরে খুঁটি থাম। খুঁটি বলবে, আল্লাহ আমি কেমনে থাকবো, কেমনে থামবো? আপনার বান্দা আপনার জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আপনি তো এখনো পর্যন্ত তাকে ক্ষমা করলেন না, আমি কেমনে থামবো? আল্লাহ তাআলা বলবেন, আমি আল্লাহ তাআলা তার তামাম জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার জিকির করার কারণে যদি এত মর্তবা হয়, এত ফজিলত হয়, যারা প্রতিদিন 100 বার 500 বার 1000 বার জিকির করে, তাদের মর্যাদা কম না বেশি? বেশি। তাই আল্লাহ তাআলার শুকর যে আপনি আমি কিছু সময় আল্লাহ পাকের জিকির করতে পারলাম, এটাও আপনার আমার জন্য নেয়ামত। নেয়ামত কি নেয়ামত না? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, তোমরা যদি আমার নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকর আদায় করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের নেয়ামত আরো বাড়াইয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা করছেন কে? আল্লাহ তাআলা আপনাকে আমাকে অসংখ্য অগণিত নেয়ামত দিয়েছেন। এই নেয়ামতের শুকরিয়া যদি আপনি আমি আদায় করতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের নেয়ামত আরো বাড়াইয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই না, আমার নেয়ামত পাওয়ার পরে যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে না পারো, আমি তোমাদের নেয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, আল্লাহ তাআলা কঠিন হুঁশিয়ারি দিয়েছে, কঠিন হুঁশিয়ারি দিয়েছে যে আমার আযাব বড় কঠিন। দুনিয়ার সামান্য পেটে ব্যথা সহ্য করতে পারি না, দুনিয়ার সামান্য মাথা ব্যথা সহ্য করতে পারি না, দুনিয়ার দাঁতে ব্যথা সহ্য করতে পারি না। কে পারি? অথচ আপনি আমি যদি আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করি, আল্লাহ তাআলা বলছেন, জেনে রাখো আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাগল বানাইয়া ঘুরাইতে পারতো কি পারতো না? পারতো না? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাগল বানান নাই, আপনাকে আমাকে জ্ঞান সম্পন্ন একজন মানুষ বানাইছেন। বিবেকে দিলে, বুদ্ধি দিলে চিনিতে তোমায়,
তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়, ঠিক না? এই বিবেক বুদ্ধি দিয়েছে শুধু দুনিয়া পাওয়ার জন্য না, এই বিবেক দিয়েছে আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য। এই বিবেক দিয়েছে এই জন্য আল্লাহ তাআলাকে মালিক হিসেবে মানবে, আল্লাহ তাআলাকে রিজিক দাতা হিসেবে মানবে, আল্লাহ তাআলাকে সমস্ত ক্ষমতার মালিক হিসেবে মানবে। এই জন্য তোমাকে আমাকে বিবেক দিয়েছে। বিবেক আল্লাহ তাআলা এই জন্য দেয় নাই যে তুমি আল্লাহ তাআলার বিরোধিতা করবা, তুমি আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করবা, তুমি নবীর বিরোধিতা করবা, তুমি ইসলামের বিরোধিতা করবা। এই জন্য আল্লাহ তাআলা বিবেক দেয় নাই। বিবেক দিয়েছে একমাত্র আল্লাহ তাআলার পরিচয় পাওয়ার জন্য, ঠিক কিনা? বিবেকে দিলে বুদ্ধি দিলে চিনিতে তোমায়, তব কালাম শুনতে কর্ণ দিলে যে আমায়। চক্ষু দিলে সব দেখিতে, চক্ষু দিলে সব দেখিতে সৃষ্টি যে তোমার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার। শুধু আপনার আমার বিবেক বুদ্ধি না, আপনারা কে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন। এই চক্ষু দিয়ে আল্লাহ তাআলার কোরআন দেখবেন, কোরআন পড়বেন। এই চক্ষু দিয়ে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে দেখবেন, ঠিক না? সৃষ্টি জগৎকে দেখে চিন্তা করবেন আল্লাহ কত নেয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, ঠিক কিনা? শুধু তাই না, এই যে আল্লাহ তাআলা সূর্যটা দিয়েছেন, এই সূর্যটা আপনাকে আমাকে আলো দেয় দিনের বেলা, ঠিক কিনা? এবং আপনাকে আমাকে যে আল্লাহ তাআলা এই রাত্র দিয়েছেন, এই রাত্রটাও কিন্তু আপনার আমার জন্য নেয়ামত, কি নেয়ামত না? আল্লাহ তাআলা বলেন, আরে বান্দারা, হে আমার নবী, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি জানিয়ে দেন আমি যদি এই রাত্রটাকে কিয়ামত পর্যন্ত টেনে লম্বা করে দেই, কিয়ামত পর্যন্ত এই রকমের দীর্ঘ করে দেই, দুনিয়ার এমন কে আছে এই রাত্রটাকে সরাইয়া তোমাদের জন্য আলোর ব্যবস্থা করে দেবে? কেউ পারবে? এই ক্ষমতা দুনিয়ার কোন প্রধানমন্ত্রীরও নাই, পৃথিবীর কোন মানুষের নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাত্র দিয়েছেন, আবার রাত্রকে সরাইয়া দিনের ব্যবস্থা করে দিয়েছেন, ঠিক কিনা? সূর্যটা আপনার আমার উপকারের জন্য দিয়েছেন। সূর্য দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে নিশিতে পথ দেখিতে। সুবহানাল্লাহ বলেন। সূর্য দিলে দিবসে আলো ছড়াইতে, তারকা দিলে দিবসে পথ চিনিতে। চন্দ্র দিলে রজনীতে, চন্দ্র দিলে রজনীতে মিটাইতে আন্ধার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার। সবাই, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার, তোমারি হৃদয় ছাড়া কেমনে হব পার। শুধু তাই না, এই জমিনটা আপনার আমার জন্য আল্লাহ তাআলা অনুগত করে দিয়েছেন। তাফসীরের ভিতরে এই রকমের এসেছে, এই জমিনটা যদি তরল পদার্থ হইতো তাহলে এই জমিনে আপনি আমি দাঁড়াইয়া থাকতে পারতাম না, কি পারতাম? এই জমিনটা যদি কাদা মাটি হইতো এই জমিনে আপনি আমি সুন্দরভাবে চলাফেরা করতে পারতাম না। শুধু তাই না, এই জমিনটা যদি পাথরের মতো শক্ত হতো এই জমিনের ভিতরে আপনি আমি গাছ রোপণ করতে পারতাম না। আর গাছ রোপণ না করতে পারলে এত সুন্দর সুন্দর নারিকেল আপনি আমি খাইতে পারতাম না, পারতাম? কত সুন্দর আপনি আমি আপেল খাই, কত সুন্দর শাক সবজি খাই, কত নেয়ামত আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনটাকে আপনার আমার জন্য পাথর বানান নাই। এটাও তো আপনার আমার জন্য নেয়ামত, কি নেয়ামত না? নেয়ামত না?
এই জন্য বান্দা নেয়ামত পাওয়ার পরে যদি নেয়ামতের শুকর আদায় করে, আমার আল্লাহ নেয়ামত আরো বাড়াইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণার লাগিয়া দিলে নদী ভরা জল। ঠিক না? নারায়ে তাকবীর। মাঠ ভরা ফসল দিলে বৃক্ষ ভরা ফল, তৃষ্ণার লাগিয়া দিলে নদী ভরা জল। ফুল দিলে সুবাস দিতে, ফুল দিলে সুবাস দিতে দুনিয়ার মাঝার, তোমারি দয়া ছাড়া কেমনে হব পার, তোমারি দয়া ছাড়া কেমনে হব পার। দয়া করো গো দয়াল মোরা গুনাহগার, তোমারি দয়া ছাড়া কেমনে হব পার, তোমারি দয়া ছাড়া কেমনে হব পার। শুধু এটা দিয়াই আল্লাহ তাআলা ক্ষান্ত হন নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে ইচ্ছা করলে বেঈমান বানাইতে পারতেন, ইচ্ছা করলে কুকুর বানাইতে পারতেন, চতুষ্পদ জানোয়ার বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সেটা বানায় নাই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান দান করেছে। বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে যত নেয়ামত দিয়েছেন তার ভিতরে সবচাইতে বড় নেয়ামত, শ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। কারণ কি? এই ঈমান থাকার কারণে আপনার আমার দাম আল্লাহ তাআলার কাছে আছে না নাই? আছে। আর যদি ঈমান না থাকে বন্ধু, আল্লাহ তাআলার কাছে কানা করিরও দাম আপনার আমার নাই। এই জন্য ঈমান হইল একের নাম। ঈমান কিসের নাম? আপনি নামাজ পড়বেন, নামাজ হইল শূন্য। আপনি রোজা রাখবেন না, রোজা হইল শূন্যের নাম। আপনি হালাল খাইবেন, হালাল খানাটা হইছে শূন্যের নাম। আর একের নাম হইল ঈমান। আপনার ঈমান আছে তো এক আছে। ঈমান আনার পরে, এক থাকার পরে আপনি নামাজ পড়েছেন, শূন্য হয়েছে। একের সামনে যদি শূন্য বসে কত হয়েছে? 10 নাকি? আর যদি আপনার একই না থাকে, শুধু নামাজ পড়বেন শূন্য পাইছেন, রোজা রাখছেন শূন্য পড়ছেন, হালাল হারাম তমিজ করে খাইছেন শূন্য পাইছেন, কিন্তু সামনে এক নাই, পিছনে এক নাই, তাহলে কি কোনো লাভ আছে? এই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমান নামের এক দান করতে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ঈমান হলো 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? আসলে আলোচনা করতে হলে সময় লাগে। তাহলে অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, কাজে পরিণত করা। এখন আমল করব, সংক্ষেপ কথা। আপনার আমার ঈমান আছে। এখন আপনার আমার সর্বপ্রথম দায়িত্ব হইল কি? এটা আপনার আমার জানার দরকার কি দরকার না? আপনার আমার সর্বপ্রথম দায়িত্ব হইল এই ঈমানের পরে যে সর্বশ্রেষ্ঠ আমল, সবচাইতে সর্বপ্রথম যে কাজ, এটা আপনার আমার হইল নামাজ। ঈমানের পরে কি? নামাজ। নামাজ হইছে সর্বশ্রেষ্ঠ ইবাদত। as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে দিনের খুঁটি। নামাজ কিসের খুঁটি? দিন ইসলামের খুঁটি। শুধু তাই না, এই ঈমানদারের আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? আহা, অনেক দাম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন সুবহানাল্লাহ। কে বলছে? আমার নিজের কথা না, আমার বাবার বানানো কথা না, দুনিয়ার কোন মানুষের কথা না, দুনিয়ার প্রধানমন্ত্রীর কথা না, আমার আল্লাহ তাআলা নিজে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, তাদের অভিভাবক হইলেন আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ঈমানদারের অভিভাবক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। শুধু তাই না, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে
জাহান্নামের পথ থেকে বের করে, অন্ধকারের পথ থেকে বের করে আল্লাহ তাআলা তাদেরকে আলোর পথে পরিচালিত করে, জান্নাতের পথে পরিচালিত করে, ঠিক না? এই জন্য আল্লাহ তাআলাকে অভিভাবক বানানো দরকার কি দরকার না? আল্লাহ তাআলাকে অভিভাবক বানাতে হবে। আল্লাহ তাআলাকে যদি অভিভাবক বানাইতে পারি, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করবে, কুফরি করবে, আল্লাহ তাআলাকে রব হিসাবে মানবে না, আল্লাহ তাআলাকে মালিক হিসাবে মানবে না, দ্বীন ইসলামকে ইসলাম হিসাবে মানবে না, কোরআনকে মানবে না, ওয়াল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করবে, আউলিয়াহুমুত তাগুত, শয়তান হইল তাদের অভিভাবক। বলেন নাউযুবিল্লাহ। তাহলে যারা অস্বীকার করবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে না, আল্লাহ তাআলাকে মালিক হিসেবে মানবে না, নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে মানবে না, তাহলে তাদের দোস্ত বা তাদের অভিভাবক কে? শয়তান। আর শয়তান আপনাকে আমাকে জান্নাতে নেবে না, শয়তান আপনাকে আমাকে জান্নাতের পথ দেখাইবে না, শয়তান আপনাকে আমাকে আলোর পথ থেকে বের করে, জান্নাতের পথ থেকে বের করে আপনাকে আমাকে জাহান্নামের পথে নিয়ে যাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে শয়তান আপনাকে আমাকে জান্নাতে নিতে চায় না, শয়তান আপনাকে আমাকে কোথায় নিতে চায়? জাহান্নামে। তা যেহেতু শয়তান আপনাকে আমাকে জাহান্নামে নিতে চায়, এই শয়তানের অনুসরণ করব না আল্লাহর রাসূলের অনুসরণ করব? হ্যাঁ, আল্লাহর রাসূলের অনুসরণ যদি করতে পারি, তাহলে আপনি আমি কোথায় যাব? জান্নাতে। সংক্ষেপ কথা বলতেছে, আপনার আমার 1 নাম্বার আমল হইল, প্রথম আমল করতে হইবে নামাজের। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলতে হবে, নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত আপনার আমার জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে এই মাসে, এই যে রজব মাস চলতেছে, এই মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে তার জন্য সাক্ষাতের জন্য নিয়ে গেছেন, ঠিক কি না? নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলার রাসূলকে, তার নবীকে, তার প্রিয় হাবিবকে কি দিয়েছেন? তার হাবিবকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন। 3টা জিনিস হাদিয়া দিয়েছিলেন। কয়টা জিনিস? 3টা। 1 নম্বরে 50 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে হাদিয়া দিয়েছেন সূরাতুল বাকারার শেষ 2টি আয়াত, 3 নম্বরে হাদিয়া দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হাদিয়া দিয়েছেন যে কাফের মুশরিক ব্যতীত সমস্ত গুনাহগার বান্দাদেরকে বা উম্মতদেরকে নবীর ক্ষমার ঘোষণা। বলেন সুবহানাল্লাহ। তাই 1 নাম্বার হাদিয়া দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? আল্লাহর রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন 7ম আকাশে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, তার সাথে কোনো কথা হইল না। 6ষ্ঠ আসমানে যখন আসলেন, তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহর হাবিব, হে আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? সংক্ষেপে বলি, কি দিয়েছেন আপনার বন্ধু আপনাকে, আপনার দোস্ত আপনাকে কি দিয়েছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত নামাজ? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলতেছেন, যান যান, তাড়াতাড়ি কুমাইয়া নিয়ে আসেন, কারণ আপনার উম্মতেরা পারবে না, আপনার উম্মতেরা থাকবে অলস, আপনার উম্মতেরা থাকবে দুর্বল, আপনার উম্মতরা ভ্যান চালাইবে, হয়তো বা গাড়ি চালাইবে, উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আপনার উম্মতরা মাঠে থাকবে, আপনার উম্মতরা ঘাটে থাকবে, তাড়াতাড়ি কমাইয়া আনেন। আমার উম্মতেরা তো 3 ওয়াক্ত নামাজ, সেইটাই আমার উম্মতরা ঠিকভাবে পড়তে পারে নাই, তাড়াতাড়ি কমাইয়া আনেন। এই রকমের যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইছে, আবার আসছে, আবার মুসা আলাইহিস সালাম পাঠাইছেন, আবার আসছে। এই রকমের আপ ডাউনে 9 বার। কতবার? 9 বারে আল্লাহ তাআলা 5 নাম 45 ওয়াক্ত নামাজ কমাইয়া দিয়েছেন। আসে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কেউ যদি এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ওযু করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তাকে
5 ওয়াক্তের শুধু সওয়াব দেবে না, তার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। কয় ওয়াক্তের সওয়াব? আপনি পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাইবেন কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন, হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনি রেজুলেশন করে নিতে পারেন, অঙ্গীকারবদ্ধ হতে পারেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি আল্লাহ তাআলা তাদেরকে 5টা পুরস্কার দেব। বলেন সুবহানাল্লাহ। কয়টা? নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। পুরস্কার কয়টা? 5টা। 1 নম্বর পুরস্কার দেবেন আল্লাহ তাআলা, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, আমি 1 নম্বর পুরস্কার দান করব, দুনিয়ার অভাব অনটন, রুজি রোজগারের সংকীর্ণতা দূর করে দেব। বলেন সুবহানাল্লাহ। কে দেবেন? আল্লাহ তাআলা। পারে কি পারে না? দুনিয়ার কোন মানুষ রিজিক দিতে পারে না, দুনিয়ার কোন মানুষ আপনাকে ধনী বানাইতে পারে না। সম্পদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, ঠিক কিনা? সে আল্লাহ তাআলাকে চেনার দরকার কি দরকার না? 2 নাম্বার পুরস্কার দেবেন, আপনি আমি যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পর এই দুনিয়া ছেড়ে বিদায় যখন নেব, আপনাকে আমাকে কোথায় রাখবে? কবরে নাকি? যেটা কি কবর বলি নাকি? ওই কবরে নাফরমান বান্দাবান্দির কবরে 1টা না 2টা না 99টা সাপ, কোন কোন রায়াতে 70টা সাপ আসবে। ওই নাফরমান বেনামাজির কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকবে। বেনামাজিদেরকে 2 মাঠের 2 সাইডের মাটি এমন জোরে চাপ মারবে, 1 সাইডের পাজর অন্য পাজরে মিশাইয়ে দেবে। সহ্য করতে পারবো? পারবো না। আল্লাহ বলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, রেজুলেশন করে নিতে পারেন, অঙ্গীকারবদ্ধ হতে পারেন। আপনার উম্মতেরা যদি আপনার কোনো চিন্তিত হওয়ার কারণ নাই, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারে, ওই কবরে আমি শাস্তি দেব না, ওই কবরটা তার জন্য কবরের আযাব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারি, 5 ওয়াক্ত নিজে পড়ি, আপনার আমার সন্তানাদিদেরকে পড়ার যদি তাকিদ দিতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন? কবরের আযাব দিবেন না। কিয়ামতের ময়দানে সবাই তো ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আশা করে, কি করে না? বলতেছেন যে আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে রুকু করে, শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার পরে, কেরাত পরে নামাজ 5 ওয়াক্ত পড়তে পারে, 3 নাম্বার পুরস্কার হইল ডান হাতে আমলনামা দিয়া দেব। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, সময় সংক্ষেপ, হুজুর আসে পড়বে। 4 নাম্বার পুরস্কার দেবেন। 4 নাম্বার পুরস্কার ভালো করে বুঝবেন, যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একটা সিরাতের ব্যবস্থা করে দেবেন, পোলের ব্যবস্থা করে দেবেন। সেই পোলটার দৈর্ঘ্য হবে 30,000 বছরের রাস্তা। কত হাজার বছরের রাস্তা? 30,000 বছরের রাস্তা। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো, আমাবস্যার রাতের চেয়ে অন্ধকার। যখন নাফরমান বান্দাবান্দি এই পোলের উপরে ওঠে, বেনামাজিরা কাটিয়া কাটিয়া জাহান্নামের ভিতরে পড়বে। কারা? বেনামাজিরা। আর আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারি, 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে পারি, আল্লাহ তাআলা বিজলির আকারে পার করিয়া দেবে। বলেন সুবহানাল্লাহ। কত নেয়ামত আল্লাহ তাআলা দেবে নামাজীদেরকে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে একটা দিন হবে 50,000 বছরের সমান। কত হাজার বছরের সমান? আপনি আমি যদি 5 ওয়াক্ত নামাজের জিম্মাদারি নিতে পারি, অত কষ্ট করে হিসাব দেওয়া লাগবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ।
হুজুরে আসবে, আমরা কিছুক্ষণ জিকির করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। যেই নামাজ বেহেশতের চাবি, যে নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে ফিরায়, যেই নামাজ যদি আমি ঠিক মতো আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আপনার আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। এই নামাজ যদি আমি ঠিক মতো আদায় করতে পারি, এই জাহান্নাম আপনার আমার তো জাহান্নামে দিবেই না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে পুরস্কার হিসেবে জান্নাত দিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার মতো তৌফিক দান করেন। একটু জিকির করে কিছু সময় লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ, মাগরিবের নামাজের পরে যে আলোচনা হইল, আমাদের সকলকে আলোচনা শোনা অনুযায়ী আমল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ, তুমি আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আজকের যারা আলোচনা করবে, আল্লাহ সমস্ত প্রকার ফিতনা, ফাসাদ, আফাত, বিপদ, রোগ, শোক, বালা, মুসিবত থেকে হেফাজত রাখিও। আল্লাহ, এই এলাকার ভিতরে যত মানুষ জীবিত আছে, আল্লাহ সকলকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসাবে তুমি কবুল করে নাও। এই এলাকার ভিতরে আল্লাহ যতগুলা কবর আছে, সমস্ত কবরের আযাব তুমি মাফ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।